ওকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় ক্রিকেট প্রেমী ভিউয়ার্সরা ভালো আছেন। আমরা আজকে লস অফ ক্রিকেট 2017 কোড 4th এডিশন 2026 এর প্রথম ফার্স্ট দ্য প্লেয়ার্স নিয়ে আলোচনা করব। আমরা জানি যে নাম্বারস অফ প্লেয়ার্সে প্রত্যেকটি ক্রিকেট খেলায় দুইটা সাইড থাকে, টু সাইড থাকে। প্রত্যেক সাইডে 11 প্লেয়ার হয়, 11 জন প্লেয়ার নিয়ে একটা টিম গঠিত হয়। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে 11 জন কি খেলে, 11 জনের সমন্বয়ে কি খেলা হয়? তো বলতেছে যে 11 জনের কম বেশি খেলতে পারবে, কিন্তু 11 জনের বেশি ফিল্ডিং করতে পারবে না। এটা বলতেছে বলতেছে 11 জনের কম বা বেশি খেলতে পারবে, কিন্তু 11 জনের বেশি ফিল্ডিং করতে পারবে না। এখানে কম এবং বেশি দিয়ে এখানে একটা মানে কনফিউশন রেখে দিচ্ছে। তার মানে হলো যে কম বেশি ব্যাটিং সাইডে কম বেশি করতেই পারবে, কিন্তু ফিল্ডিং সাইডে মাস্ট বি 11 জনের বেশি কখনোই ফিল্ডিং করতে পারবে না। আর প্লেইং কন্ডিশন বা লিমিটেড ওভারের ক্ষেত্রে দেখা যায় কি, প্লেইং কন্ডিশন বা বাইলসে উল্লেখ থাকে যে সর্বনিম্ন 5 জন, 7 জন, 9 জন প্লেয়ার থাকলে সেক্ষেত্রে খেলা যেতে পারে। এটা প্লেইং কন্ডিশন বলে দিচ্ছে, বা বাইলস প্রত্যেকটা জায়গার বাইলস অনুযায়ী এটা নির্দিষ্ট করে দেয়। কেননা 5 জন কেন বলে, কেন কেন দেখা যায় কি 5/1 মানে যদি 20 ওভারের খেলা হয়, 50 ওভারের খেলা হয়, 5 জন বোলার 10 ওভার করে করলে দেখা যায় যে কি 50 ওভার হয়ে যায়। আবার যদি 20 ওভারের খেলা হয়, 5 জন প্লেয়ার চার 4 ওভার করলে 4×5 = 20 ওভার হয়ে যায়। এই জন্যই প্লেইং কন্ডিশন বলে যে, বা ভাইলস বলে যে 5 জন, সর্বনিম্ন 5 জন হলে সে টিমটা খেলার জন্য উপযুক্ত নামতে পারবে। এটা প্লেইং কন্ডিশন বলতেছে বা বাইলস বলতেছে। হ্যাঁ, এটাই এইখানে নমিনেশন এবং রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যেটা আলোচনা করছে বলতে প্রত্যেকটা দলে অবশ্যই একটা নমিনেটেড ক্যাপ্টেন থাকবে। ক্যাপ্টেন টসের আগে হলো যে নমিনেশন লিস্টটা বা নমিনেশন পেপারটা আম্পায়ারদেরকে, যে কোনো একজন আম্পায়ারকে জমা দিবে। বলতেছে ক্যাপ্টেন অর ডেপুটি ক্যাপ্টেন। আমি যদি 2 নম্বর ক্লজে যাই, ক্যাপ্টেন অর ডেপুটি ক্যাপ্টেন, এই যে আমি যদি যাই, এই দেখেন ক্যাপ্টেনের মধ্যে লেখা আছে 1.3.2 এ, if a captain is not available to nominate the players, then any person associated with that team may act as their deputy to do so. তার মানে হলো যে যে কোনো একজন তার টিমে যে কোনো একজন ডেপুটি হিসেবে সেখানে প্লেয়ার লিস্টটা জমা দিতে আসতে পারবে। কিন্তু প্লেইং কন্ডিশন বলছে যে অবশ্যই প্রত্যেকটা টিমে তো একজন করে থাকবেই, ক্যাপ্টেন এবং ডেপুটি ক্যাপ্টেন থাকবে। কিন্তু যদি নমিনেটেড প্লেয়ার মানে কেউই না থাকেন, তাহলে ক্যাপ্টেন প্লেইং কন্ডিশন বলতেছে যে কেউ জমা দিতে পারবে, ক্যাপ্টেন হোক, ডেপুটি ক্যাপ্টেন হোক, নমিনেটেড যে কোনো প্লেয়ার হলো যে জমা দিতে পারবে কি প্লেয়ার লিস্টটা। প্লেইং কন্ডিশন বলতেছে ম্যানেজারও পারবে, সরি বলতেছে যে ক্যাপ্টেন অথবা ডেপুটি ক্যাপ্টেন পাবে, কিন্তু প্লেইং কন্ডিশন বলতেছে ম্যানেজার, কোচ, প্লেয়ার যে কেউ জমা দিতে পারবে প্লেয়ার নমিনেশনের ক্ষেত্রে। আর রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে এখানে নতুন লতে, সেটা হলো টসের আগে, টস থেকে শুরু করে খেলা শুরু হওয়ার পর, টস থেকে শুরু করে খেলা শুরু হওয়া শেষ হওয়া পর্যন্ত যে কোনো সময় প্লেয়ার নমিনেশন করা যাবে, প্লেয়ার রিপ্লেসমেন্ট করা যাবে। কিন্তু বলছে, প্লেইং কন্ডিশন বলছে যে খেলা শুরু হওয়ার পর থেকে আর নমিনেশন করা যাবে না। তার মানে হচ্ছে ফার্স্ট বল যখন হয়ে যাবে এরপর থেকে প্লেয়ার নমিনেশন করা যাবে না, প্লেইং কন্ডিশন বলছে। আর আরেকটা বিষয় আমি বলি, বলছিল যে উভয় ক্ষেত্রে বলা যায় যে অবশ্যই যদি প্লেয়ার রিপ্লেসমেন্ট করতে হয়, অপোনেন্ট টিমের ক্যাপ্টেনের কনসার্ন নিয়ে বা অনুমতি নিয়ে হলো যে আমাকে প্লেয়ার রিপ্লেসমেন্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে, আজকে এটুকু।